সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন আমরা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা আমাদের আইসিটি বা আইটি খাত নিয়ে বা তথ্য প্রযুক্তি নিয়ে কথা বলছিলাম অনুষ্ঠান শুরুর আগে। সে তারই ধারাবাহিকতা যদি যাই, যে গ্রামীণ শব্দটা চলে এসেছিল, যে গ্রাম পর্যায়ে আমাদের একদম সেই জায়গায় আমাদের আসলে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তিটা কতটুকু যেতে পেরেছে, এবং অন্তর্জাল বা ইন্টারনেটের কথা যদি বলি, সব কিছু মিলিয়ে যদি আমরা বলি যে তথ্য প্রযুক্তিটা আমরা আসলে মাঠে কতটা নিয়ে যেতে পেরেছি। আমার মনে হয় এটা একটা অনগোয়িং প্রসেস, এবং এটা অ্যাকচুয়ালি মানে আমি প্রায় সময় বলে, অনেকে জিজ্ঞেস করে যে ভাই মানে আইসিটি ডেভেলপমেন্ট কখন হবে আমাদের দেশে। কিন্তু আইসিটি ডেভেলপমেন্টের অ্যাকচুয়ালি আপনি যদি খেয়াল করে দেখেন, সারা পৃথিবীতে আমি মনে করি যে আইসিটি ডেভেলপমেন্ট কিন্তু একটা শব্দ না। আপনার আইসিটি ডেভেলপমেন্টের পরে একটা ফুল স্টপ কিন্তু আপনি দিতে পারবেন না। আপনাকে দিতে হলে আপনাকে ডট 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 দিতে হবে, চলমান দিতে হবে। এই কারণ টেকনোলজি কিন্তু দ্রুত চেঞ্জ হচ্ছে। জাস্ট লাইক আমাদের ওয়েদার যেভাবে চেঞ্জ হয়, মানে সকালে রোদ বিকালে বৃষ্টি, আইসিটিও কিন্তু ঠিক ওইভাবেই চেঞ্জ হচ্ছে। এই জন্য কিন্তু আইসিটি ডেভেলপমেন্ট বলতে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং আমাদের গ্রাম অঞ্চলে আমি বলবো মানে হ্যাটস অফ টু আমাদের সরকার এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন। কারণ আমার এখনও স্পষ্ট খেয়াল আছে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন তুলে ধরলেন এবং ডিজিটাল বাংলাদেশ ডেক্লারেশন দিলেন, তখন অনেকে কিন্তু হাসছে যে বাংলাদেশে ভাই পাওয়ার নাই, নাই, ওখানে ডিজিটাল বাংলাদেশ হবে কোথার থেকে। ইনফ্যাক্ট মানে আমাদের পরিচিতর মধ্যে অনেকে এমনি আলোচনার মধ্যেই বলতো। কিন্তু এখন কিন্তু আপনি যদি গ্রাম অঞ্চলে দেখেন, এবং আমি আমার গ্রামের কথা বলি, যে ছেলে বা মেয়ে আমরা ইভেন 2 বছর আগ পর্যন্ত আমরা চিন্তাই করতে পারি নাই যে তারা ইভেন একটা মোবাইল ফোন ইউজ করবে। তারা এখন গ্রাম অঞ্চল থেকে ছবি তুলে হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপ, ওরা যেসব টেকনোলজি এখন ইউজ করতেছে, আমরা নিজেরা অবাক। এই যে থাকাটাকে শুধুমাত্র এই যে আপনি হোয়াটসঅ্যাপের কথা বললেন, ফেসবুকের কথা যদি আমরা বলি, সেই জায়গাতে না আমাদের উৎপাদনের সঙ্গে, আমাদের শিক্ষার সঙ্গে এগুলো কতটুকু যুক্ত হচ্ছে? আপনি সেখানে কিন্তু ভালো পয়েন্ট ধরেছেন। সেটা ওই অ্যাগ্রিকালচারের দিক দিয়ে আপনার অনেক ফার্মার্সরা, ইভেন আমি বলবো ফিশারম্যানরা আজকাল কিন্তু প্রযুক্তি ইউজ করছেন তাদের ব্যবসার খাতিরে। আপনি অনেক সময় দেখবেন অনেকগুলি সাইট আছে যারা রেস্টুরেন্ট ওনার্স, যারা রেস্টুরেন্ট ওনারদের সাথে ডাইরেক্টলি আপনার এখন যারা মানে ফার্মিং করেন বিভিন্ন অঞ্চলে, তাদের সাথে কিন্তু ডাইরেক্ট একটা যোগাযোগ এখন আপনার ছবি তুলে পাঠাতে পারতেছেন বা ভিডিও করে পাঠাতে পারতেছেন। অর্ডারও কিন্তু আজকাল এভাবে অনলাইন প্লেস করা হচ্ছে। জি, এবং ওই ফার্মারদের কিছুটা একটু স্ট্রাগলিং হয়, কারণ অনেকের জন্য তো এই প্রযুক্তি একদম নতুন, তারা মানে ব্যবহার করতে বা এই ট্রেনিংটা পেতে তাদের একটু সময় লাগছে। আমার মনে হয় দিনের পর দিন কিন্তু মানে লাইক আই সেড, ইউল বি সারপ্রাইজড যে যারা প্রযুক্তি আজকে ইউজ করতেছেন, 2 বছর আগে মানে আমরা বিশ্বাসও করতে পারতাম না যে তারা একদিন ইউজ করতে পারবে, বাট দে আর ইউজিং ইট, এবং আজকেই ইউজ করছে তারা। এবং শিক্ষার ক্ষেত্রেও তো এটা এই প্রযুক্তি ডেফিনেটলি। তো আমার শিক্ষার ক্ষেত্রে ইনফ্যাক্ট আমরা কিন্তু বেশ কয়েকটা প্রোগ্রামের সাথে আমরা জড়িত, যেখানে শিক্ষা বা অনলাইন শিক্ষা, অনলাইন ক্লাসরুম কনসেপ্টটা ইভেন আপনার রুরাল বাংলাদেশ নিয়ে যাওয়া হচ্ছে। এবং সরকারের সাইড থেকে আইসিটি মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রিও কিন্তু বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে ওনারা কিন্তু কাজ করছেন, এবং যতটুকু সম্ভব আমার মনে হয় প্রাইভেট সেক্টরকে ওনারা ইনভলভ করছেন, এবং প্রাইভেট সেক্টর থেকে আমাদের সবাইকে কিন্তু একটু পার্টিসিপেট করা উচিত আর কি, যে যতটুকু পারে। আমার মনে হয় এখানে কোনো জোর জবরদস্তি কিছু নাই বা মানে কোনো গাইডলাইন নাই, বাট এভরি সিঙ্গল পার্টিসিপেশন ইজ আ স্টেপ ফরওয়ার্ড আমি মনে করি। সো আমার মনে হয় রেসপন্সিবল কোম্পানি হিসাবে সেটা আমাদের করার একটা মানে ফান্ডামেন্টাল কি বলবো দায়িত্ব একটা আমাদের করা উচিত, এবং আমরা যতটুকু সম্ভব আমরা স্ট্রাকচারড ওয়েতে আমরা করার চেষ্টা করি। গতি একটা ঝামেলার বিষয়, এটা শুনেন, আমি মনে করি যে অ্যাকচুয়ালি ক্রিটিসাইজ করতে গেলে অনেক রকমের ক্রিটিসিজম হয়, মানে গতির একটা টু স্লো, টু ফাস্ট বা বাট জিনিসটা হলো কি, আপনাকে যেটা মানে মেজার করতে হবে যে অ্যাকচুয়ালি যে কোনো একটা সময় মানে একটা প্রগ্রেস করতে গেলে আপনার কিছু অবস্টাকলস কিন্তু আসবে। অনেক সময় গতি
আপনি বাড়াতে পারবেন, স্পিড বাড়াতে পারবেন। অবস্টাকেল আসলে কিন্তু অটোমেটিকলি আপনাকে একটু স্লো করতে হবে, নাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সারাক্ষণ কিন্তু দের ইজ আপনার একটা গিভ অ্যান্ড টেক আছে, এবং আপনাকে ওই ল্যান্ডস্কেপটাকে দেখে আপনাকে প্ল্যানিং করতে হবে এবং আগাতে হবে। কিন্তু ওভারঅল আপনি আগাচ্ছেন কিনা বা আমরা আগাচ্ছি কিনা সেই জিনিসটা তারপর বলা হয় যে যদি গতিটা আমাদের ঠিক থাকতো, ঠিক মতো পাওয়া যেত, তাহলে আমাদের এই যে আপনি মানে কৃষির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বললেন, সেই জায়গাতে শিক্ষার ক্ষেত্রে এবং আমাদের যে আউটসোর্সিং সেই জায়গাগুলিতে আরও কাজ আসতো, কাজ পেতাম এবং আরো দ্রুত কাজ করা যেত, ব্যবসায় গতি আসতো। জি, আউটসোর্সিং কিন্তু হচ্ছে না যে তা না, হচ্ছে আউটসোর্সিং কিন্তু এখানে দুই ভালোভাবেই রকম। হচ্ছে। আচ্ছা, আউটসোর্সিং কিন্তু দুই রকমের আছে। একটা হলো মানে আউটসোর্সিং, দ্য ফার্স্ট থিং আপনার মাথায় মানে আসে যখন আউটসোর্সিং বলা হয় ইজ দ্যাট এর ইন্টারন্যাশনাল আউটসোর্সিং। ধরেন আমরা আমেরিকা বা ইউরোপ বা কারো কাজ আমরা করছি, কিন্তু আপনার দেশের ভিতরে লোকাল আউটসোর্সিং কিন্তু প্রচুর স্কোপ আছে। যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল বলি, আমাদের নিজস্ব কল সেন্টার, এখন একটা ঢাকা কল সেন্টার চালাতে গেলে দ্য কস্ট পার সিট, মানে এটা তো পার সিট হিসাবে হিসাব করা হয়, সেটা যদি আমরা বাইরে কোথাও নিয়ে যেতে পারতাম, এখানে কস্ট সেভিং আপনার 30 থেকে 40% মতন একটা ডিফারেন্সিয়াল হয়। জাস্ট সেম মানে সিমিলার টাইপ অফ পার্সন, সিমিলার স্কিল সেট, কিন্তু সে ঢাকা অঞ্চলের বাইরে থাকলে কিন্তু একটা হিউজ কস্ট সেভিং এর অপরচুনিটি থাকে। অ্যাট দ্য সেম টাইম সেই অঞ্চলে আপনি কিন্তু জব অপরচুনিটি ক্রিয়েট করতে পারতেছেন সেই এলাকার মানুষের জন্য। তো অ্যাকচুয়ালি জিনিসটা হলো আমার কাছে যেটা মনে হয় যে আমাদেরকে একটু ফোকাসড রেখে আগাতে হবে। লোকাল অনেক প্রচুর আউটসোর্সিং আছে, এবং আমি মনে করি যে লোকাল আউটসোর্সিং দিয়ে আগে আমরা এক্সপিরিয়েন্সটা বিল্ড করলে, গেইন করলে, তারপরে আমাদের ইন্টারন্যাশনাল আউটসোর্সিংয়ের ব্যবসা পেতে হতো আরও ইজিয়ার হবে বলে আমার মনে হয়। সো এই জন্য কিন্তু আমাদের ফোকাসটা কিন্তু এখন লোকাল গতির কি হবে? ওয়েল, যেটা হবে ইজ দ্যাট মানে লাইক আই সেড, এই ফোকাসটা রাখতে হবে, এই স্কিল সেটটাকে ডেভেলপ করতে হবে, এবং প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টর মিলে আমাদেরকে অ্যাকচুয়ালি মানে আগাতে হবে। সেটা করতে হবে। এবং এখন দেখা যাচ্ছে যে যারা কাজ করতে তারা বলছেন যে আমি সব সময় সার্বক্ষণিকভাবে এক গতি পাচ্ছি না, আমি কাজ করব কিভাবে, এবং সব এলাকায় একই রকম গতি পাওয়া যাচ্ছে না। জি, অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় মানে সব জায়গায় একসাথে যাওয়াটা মানে ইটস অলসো সামটাইমস ডিফিকাল্ট। না, সব জায়গায় বলতে আমি একদম খুব প্রত্যন্ত অজপাড়াগার কথা বলছি না। আমি যদি বিভাগীয় শহর বা জেলা শহরগুলো বলি, সেখানে যদি আপনি এই তথ্য প্রযুক্তির বিকাশ ঘটাতে চান, সেখানে তো আপনাকে একটা ন্যূনতম গতি তো দিতে হবে, এবং যাতে আমরা যে মানে এখন যে অনলাইন শপিং হচ্ছে, হ্যাঁ, তারপর অনলাইনের মধ্যে অনেক রকম ব্যবসার প্রসার ঘটছে। কিছু ব্যবসা তো ফেসবুক, শুধুমাত্র ফেসবুক কেন্দ্রিক হচ্ছে, সেইখানে তো গতি একটা বিষয়। এটা নিয়ে আপনার কাছে একটু শুনবো, আমি একটু বিরতি থেকে আসছি। দর্শক, সময় সংগ্রামে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন সৈয়দ ফারহাদ আহমেদ। ফিরে এলাম সময় সংলাপে। ওই যে গতিতে থাকতে চাই, যে আসলে আপনি যেটা বলছিলেন সব জায়গায় গতি, কিন্তু আমাদের শহর কেন্দ্রিক, ঢাকা শহরেও এক ধরনের অভিযোগ আছে যে সবাই ঠিক মতো সব সময় ঠিক একই স্পিড বা গতি পাচ্ছে না ইন্টারনেটের ক্ষেত্রে। ঢাকার বাইরেও তো বিভিন্ন বিভাগীয় শহরগুলো থেকে একই অভিযোগ। নানা কোম্পানি, নানা সার্ভিস প্রোভাইডার বা যারা সেবা খাতের সঙ্গে যারা যুক্ত আছেন, কিন্তু কেউ গ্রাহকদেরকে পুরো তুষ্ট করতে পারছেন কি? আমি আমার কথাই বলি, যেমন আমাদের রিসেন্টলি আমরা যে লঞ্চ করেছি উই স্মার্ট সলিউশনস। তো উই স্মার্ট সলিউশনসে আপনার 3টা পার্ট আছে। একটা হলো ডিভাইস, মোবাইল ডিভাইস, একটা হলো আপনার ওয়াইফাই হটস্পটস, আর একটা হলো আপনার ক্লাউড স্টোরেজ। তো এখানে 3টা অ্যাসপেক্ট, মানে আমরা স্মার্টফোন যাই নাই কেন, কারণ স্মার্টফোন হিসাবে আমরা দেখলাম যে কম্পিট করতে গেলে আপনার ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডের সাথে কম্পিট করা ইজ অলমোস্ট ইম্পসিবল। আমরা একটা বাংলাদেশি কোম্পানি হিসাবে টু কম্পিট উইথ এনি লার্জ ফরেন ব্র্যান্ড, এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য সুইসাইডাল হতে পারে। তো আমরা দেখলাম যে আমরা একটু কিছু ক্রিটিক্যাল ইস্যুসকে আমরা যদি অ্যাড্রেস করি, আমাদের একটা সলিউশন যদি আমরা তৈরি করতে পারি, তো প্রথম
আপনার যেটা যদি মানে সাধারণ বাংলাদেশি নাগরিকের জন্য কানেক্টিভিটি কিন্তু একটা চ্যালেঞ্জ, আপনি নিজেও বলতেছেন। একটা ইদার পাওয়া যায় না বা পাওয়া গেলেও এত এক্সপেন্সিভ, অ্যাফোর্ডেবিলিটির একটা প্রশ্ন আসে। তো আমরা তখন দেখলাম যে আমরা যদি, যেহেতু আমরা ইন্টারনেটের ব্যবসা দীর্ঘদিন ধরে আছি, প্রায় অলমোস্ট 20 বছর ধরে আছি, আমরা দেখলাম যে আমাদের সারা বাংলাদেশে আমাদের কানেক্টিভিটি আছে, 64 ডিস্ট্রিক্টে আছে আমরা, এবং আমরা বিভিন্ন কাস্টমারকে প্রোভাইড করি। তো সেটার উপরে রাইড করে আমরা যদি ওয়াইফাই হটস্পট ক্রিয়েট করতে পারি এবং আমাদের গ্রাহক যারা, আমাদের ডিভাইসের যারা ইউজার, তারা যদি ফ্রি কানেক্টিভিটি পায় এই বিভিন্ন হটস্পটে গিয়ে, তো হটস্পটগুলি কোথায় বসিয়েছি আমরা? পাবলিক লোকেশনস, আপনার লঞ্চঘাট, রেল ট্রেন স্টেশন, আপনার বিভিন্ন বাস স্টেশন, অনেকগুলি কলেজ বা ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলিতে আপনার পাবলিক লোকেশন যেখানে আছে। তো যাদের একটা ডিভাইস আছে, তাদের রিগার্ডলেস অফ তারা কোন টেলকোর সিম ইউজ করছে, তাদের যদি ব্যালেন্স জিরো যদি থাকে, তারা আমাদের ডিভাইস নিয়ে আমাদের যে কোনো একটা হটস্পটে ইন্টারনেট কানেক্টিভিটি পাবে। দ্যাট ইজ ওটা একটা জিনিস আমরা অ্যাড্রেস করলাম। এবং ইভেন ঢাকা শহর, আপনার চিটাগংয়ে বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে, বিভিন্ন পাবলিক লোকেশনে আপনি দেখবেন বা আমরা ওয়াইফাই হটস্পট আছে। তো ওটা একটা ইস্যু আমরা অ্যাড্রেস করতেছি, কানেক্টিভিটি পার্টটা। আপনি যে গতিগত বা স্পিড, ইন্টারনেট স্পিডের কথা বললেন, স্পিড কিন্তু একটা রিলেটিভ টার্ম। আমি একটা সিম্পল এক্সাম্পল বলি। আপনি যদি আজকে ফেসবুকে যান, ফেসবুকে তো সারা পৃথিবীতে কিন্তু তাদের মিরর সার্ভার আছে, মানে সেম সার্ভার অনেকগুলি লোকেশনে আছে এবং সেগুলি অ্যাট দ্য সেম টাইম আপডেট করা হয়, সব অনলাইন কানেক্টেড এগুলি। এখন আপনি যখন ফেসবুকে যান, আপনি কি কোনো সময় জানতে আপনার ইচ্ছা হয় যে আচ্ছা আমি যে ফেসবুকে এখন গেলাম, এটা কোন সার্ভারটা? এটা কি ইন্ডিয়ার সার্ভারটা, না সিঙ্গাপুর সার্ভার, না বাংলাদেশের সার্ভার, না ইউএসএ সার্ভার? আপনি কিন্তু নোবডি কেয়ারস, কি চাই আমরা? আমরা কিন্তু চাই একটা ভালো স্পিড। আমি একটা ছবি দেখতে গেলে বা ভিডিও দেখতে গেলে যেন দ্রুত স্পিড, ডাউনলোডটা চিন্তা করি। এক্স্যাক্টলি। তো এখন আপনি ফেসবুক সার্ভারে কিভাবে কানেক্ট করতেছেন? ইউ আর কানেক্টিং বাই ইন্টারনেট। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, যদি সেই ফেসবুক সার্ভারটা পিয়ারিং একটা সার্ভার বাংলাদেশে যদি থাকে, তাহলে কিন্তু যে সার্ভিস প্রোভাইডার আপনার, সে কিন্তু ইন্টারনেটকে বাইপাস করে সে কিন্তু ইন্ট্রানেটে আপনাকে কানেক্ট করতে পারে। তো ইন্টারনেট হলো আপনার যে কোনো একটা অফিসে যেরকম একটা ল্যান থাকে, লোকাল এরিয়া নেটওয়ার্ক থাকে, ইটস ঠিক সেভাবে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা ইন্টারনেটের মাধ্যমে শুধু লোকাল সার্ভারে যদি আপনাকে কানেক্ট করা হয়, তাহলে কিন্তু আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু টোটালি ডিফারেন্ট। ইন্টারনেট এবং ইন্টারনেটের মধ্যে একটা ভ্যাস্ট স্পিডের ডিফারেন্স। তো এই জন্য আপনি দেখবেন যে যারা, আমি নিজেরটা বলা উচিত ঠিক না, বাট যদি একটা পার্টিকুলার ফোন ইউজ করেন, আপনি দেখবেন যে আপনার ফেসবুক, ইউটিউব, এই ধরনের এইসব সাইটের এক্সপিরিয়েন্সটা কিন্তু ইজ মাচ ফাস্টার এবং মাচ বেটার। আপনার ডাউনলোড এবং আপলোড স্পিডটা, সেটা ধরেন যে এক একটা মানে কোম্পানি বা সেবা প্রতিষ্ঠান ভেদে এক এক রকম হচ্ছে, কিন্তু না, কিন্তু আমরা কিন্তু এখন বিভিন্ন টেলকোর সাথেও আমরা কাজ করছি। এখন টেলকোর সাথে যে পয়েন্টে আসতেছে, টেলকোর সাথেও কাজ করছি যাতে করে তাদের গ্রাহকরাও যেন এই ধরনের সুযোগ সুবিধা তারাও যেন পেতে পারে। আমরা বিভিন্ন সময় অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা টেলকোকে বলি যে মানে গোয়িং ফরওয়ার্ড টেকনোলজি এমন একটা হয়েছে যে প্রত্যেকটা যে কোনো কোম্পানি প্রত্যেকটা টেকনোলজি টাচ করা কিন্তু সম্ভব না। টেকনোলজি ইজ টু ভ্যাস্ট আ ক্যাটাগরি। আমাদেরকে কিন্তু একসাথে কাজ করতে হবে, আমাদের পার্টনারশিপগুলি তৈরি করতে হবে। তো ধরেন একটা টেলকো, একটা সফটওয়্যার কোম্পানি, একটা ইন্টারনেট কানেক্টিভিটি কোম্পানি, তিনজন মিলে আমাদের রিসোর্সকে একসাথ করে এবং এমন একটা বিজনেস প্ল্যান বা বিজনেস মডেল আমাদেরকে ডিজাইন করতে হবে যাতে সবাই জিতে, এভরিবডি উইনস। আমরা উইন করি, টেলকো উইন করবে, সফটওয়্যার প্রোভাইডার বা অ্যাপ্লিকেশন প্রোভাইডার উইন করবে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের এন্ড ইউজাররা, ওনারা যাতে উইন করে। সো ওনারা যদি একটা চিপার কানেক্টিভিটি, ফাস্টার কানেক্টিভিটি, বেটার ইউজার এক্সপিরিয়েন্স যদি পায়, তাহলে তো সবাই উইন করলো। তো এই ধরনের আমাদের কোঅপারেশন এবং কোলাবোরেশন করতে হবে। সরকার সাইড থেকেও সেম কোলাবোরেশনটা দরকার। আমি বলবো আমাদের মানে বোথ মিনিস্টার্স ইন দিস আপনার জুনায়েদ আহমদ পলক সাহেব, তারানা হালিম, দুজনেই কিন্তু দে আর ভেরি মানে প্রোঅ্যাক্টিভ এবং ওনারা কিন্তু শুনতে চান যে ইন্ডাস্ট্রি থেকে, ওনারা শুনতে চান যে মানে আইসিটি মিনিস্ট্রি বা টেলিকম মিনিস্ট্রি কীভাবে মানে আগাইলে ইন্ডাস্ট্রির জন্য সুবিধা বা গ্রাহকের জন্য সুবিধা হয়। তো আমার মনে হয় ওনাদের দুজনেই কিন্তু দে হ্যাভ আ ভেরি মানে ওপেন ইয়ার এবং ওপেন মাইন্ড, এবং আমাদের সাথে প্রায় ওনারা মানে আমাদের যদি স্থানীয় সরকারকে যদি এই ইন্টারনেট কানেক্টিভিটি বা সংযোগের ক্ষেত্রে কিভাবে সম্পৃক্ত করা, আমরা তো আগেন আমি আমাদের কথাই বলি, আমরা কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন, ঢাকা সিটি কর্পোরেশন বোথ নর্থ এবং সাউথ, আপনার চিটং সিটি কর্পোরেশন
আমরা কিন্তু ফ্রি ওয়াইফাই, ডিএনসিসি ওয়াইফাই, একটা ইয়েতে দেখবেন আপনি গাবতলী যদি বাস টার্মিনালে যান বা বিভিন্ন ইয়েতে যান, আপনি দেখবেন ওখানে কিন্তু ডিএনসিসি ওয়াইফাই নিচে লেখা আছে পাওয়ার্ড বাই আমরা। আমরা ইনফ্যাক্ট মেয়র সাহেব আমাকে বলছেন যে এটা জয়েন্ট ব্র্যান্ডিং করতে পারি। আমি স্যার জয়েন্ট ব্র্যান্ডিং করেন না, এটা ডিএনসিসি ওয়াইফাই হোক। আজকে হবে মানে এটা আপনাদের ঢাকা কেন্দ্র? হ্যাঁ, ঢাকা কেন্দ্রে, বাট এই সিমিলার ইয়েতে আমরা চিটাগংয়েও করেছি। ইনফ্যাক্ট চিটাগংয়ে প্রথম করেছি আমরা, যেহেতু আমার দেশের বাড়িও চিটাগংয়ে। এখন আমরা যশোরে, আপনি অন্যান্য শহরে, আমরা বিভিন্ন জায়গায়। এটা তো ইউনিয়ন পরিষদ পর্যন্ত নিয়ে যাওয়া যায়। জি, যে তখন মেয়র সাহেব আমাকে জিজ্ঞেস করলেন যে ফারাদ, আপনি পাওয়ার্ড বাই আমরা একটা মানে ব্র্যান্ডিংয়ে থাকতে চান না কেন? তো আমি এই জন্য থাকতে চাই না, কারণ এটা আমাদের সিএসআর অ্যাক্টিভিটি হিসাবে করতেছি। আমি চাইলেও কি সারা বাংলাদেশ আমরা স্পন্সর করতে পারবো না। তো ইটস বেটার আমরা দুই একটা লোকেশন আপনাদের সাথে করি পাওয়ার্ড বাই আমরা। কালকে হবে পাওয়ার্ড বাই লিঙ্ক 3, পরশুদিন হবে পাওয়ার্ড বাই অগ্নি, বা অন্যান্যদেরকে সবাইকে একটা সুযোগ দেন পার্টিসিপেট করতে। এবং অ্যাকচুয়ালি কিন্তু সবাই কিন্তু কম বেশি পার্টিসিপেট করতে চায়। তো ওটাই হয়েছে তুষার ভাই। এবং এই যে প্রাতিষ্ঠানিক জায়গায় যেতে চাই, যে আমাদের এখানে অনেক কিছুই মানে আর্কাইভিং যে বিষয়টা আছে, যে ডিজিটালাইজেশনের কথা বলা হয়, যে ভূমি অফিস, সরকারের যে কোনো দপ্তর, সেই জায়গাগুলিতে আসলে আমাদের এই তথ্য প্রযুক্তির ব্যবহার এবং বিশেষ করে সংরক্ষণের জায়গা থেকে যে এবং এই যে যদি বলি পেপার ফ্রি বা কাগজ ফ্রি মুক্ত করে রাখা, করে যে একটা সংযোগের জায়গায়, সেগুলিতে আসলে কাজ করার কি সুযোগগুলো আছে, সেটা আমি শুনবো আপনার কাছ থেকে। আপনি বিরতি থেকে আসি। দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছি, আবারও ফিরে এসে কথা হবে তথ্য প্রযুক্তি নিয়ে। সঙ্গে আছেন সৈয়দ ফরহাদ আহমেদ। ফিরে এলাম সময় সংলাপে। বলছিলাম যে এই যে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে, সেটা সরকারি দপ্তরের ক্ষেত্রে যদি আমরা বলি, যে আমাদের ভূমির ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে সেটাকে ডিজিটালাইজেশন করা, ওই সরকারের অনেক অফিসে কিন্তু আছে যে কিভাবে এই আর্কাইভিংগুলো হবে। আমাদের এই জায়গা নিয়ে যদি আপনি বলেন, যে সংরক্ষণের জায়গা, যে কাগজ মুক্ত সংরক্ষণ। জি, এটা অ্যাকচুয়ালি ক্লাউড কনসেপ্টটা মানে সারা পৃথিবীতে কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে, এবং আমাদের সরকারের সাইড থেকেও আমার মনে বেশ কিছু ইনিশিয়েটিভ ওনারা নিতেছেন। প্রাইভেট সেক্টর থেকেও কিন্তু ইনিশিয়েটিভ হচ্ছে। যে ফার্স্ট লোকাল ক্লাউড ডিপ্লয়মেন্টটা আমাদেরই ডিভাইসের সাথে হয়েছে, এবং যেটা আপনাকে মানে অনুষ্ঠান শুরু হওয়ার আগেও বলছিলাম, যে ইভেন একটা 3000 টাকার ডিভাইসের সাথে আপনার 25 জিবি আমরা ক্লাউড স্পেস দিচ্ছি, এবং সেটা 50 জিবি এবং 100 জিবি পর্যন্ত দিচ্ছি আমরা বিভিন্ন ইয়ের সাথে। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং এটাই কিন্তু ফিউচার, মানে পেপারলেস সোসাইটি বা এটাই কিন্তু ফিউচারে যাচ্ছে। আজকাল কিন্তু মানে ডেস্কটপ কম্পিউটার আমি কবে লাস্ট ইউজ করছি আমি জানি না, ইভেন আমার ল্যাপটপও কিন্তু আমি খুব বেশি ইউজ করা হয় না। এখন কিন্তু সবকিছু একটা হ্যান্ডহেল্ড ডিভাইসে, একটা মুঠোতে চাচ্ছে আর কি সবাই। তো এটা করতে গেলে আপনার যখনই সাইজ নিয়ে একটা কম্প্রোমাইজ হবে, তখন কিন্তু স্টোরেজ সাইজ নিয়েও সেটা তো ফরাদ ভাই, সেটা হলো যে আপনি একদম ব্যক্তিগত জায়গায় আসলো, যে আমি আমার ব্যক্তিগত বিষয়গুলো কিভাবে রাখলাম, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আসলে আপনারা কতটুকু এই জায়গাতে কাজ করতে পারেন? আমার মনে হয় এখানে এডুকেশন সেক্টরেও কিন্তু সংরক্ষণের একটা বিষয় আছে, এবং আপনি গোয়িং ফরওয়ার্ড আপনার সেদিন আমি দেখছিলাম নিউজ পেপারে ওই যে টেক্সট বুক প্রিন্ট করা হলো নতুন করে, কিন্তু সেই যুগও কিন্তু আসতেছে, খুব বেশি দেরি না, যেখানে অনলাইন লার্নিং বা অনলাইন শিক্ষা কিন্তু একটা মারাত্মক একটা পার্ট নিবে আমাদের মানে ফিউচার এডুকেশন প্রোগ্রামগুলিতে। তখন কিন্তু আপনার প্রিন্টিং বা আপনার বই আকারের চাইতে আপনার সেটা হতো ট্যাবলেট বা ক্লাসরুমগুলি, অনলাইন ক্লাসরুমে কিন্তু এটা দিনের পর দিন আমরা ওদিকে কিন্তু যাচ্ছি। এবং এটা করলে আপনার যেটা সুবিধা হলো ইজ দ্যাট অনেক সময় এই ধরনের বুকলেট স্টোরেজ করা তো একটা ডিফিকাল্টি হয়, এটা ওয়্যার অ্যান্ড টেয়ারের একটা ব্যাপার আছে, এবং এটা চেঞ্জ করতে গেলে তখন আপনার ফুল রিপ্রিন্টিং করতে হয়। ওয়ারাজ একটা অনলাইন একটা এনভায়রনমেন্টে, সেই ক্লাউড এনভায়রনমেন্টে কিন্তু আপনি চেঞ্জেসগুলি অনেক দ্রুত এবং খুব লো কস্টে আপনি কিন্তু করতে পারতেছেন। কিন্তু যে ডাটা সংরক্ষণের ক্ষেত্রে, এই যে ডাটা সংগ্রহের ক্ষেত্রে কিন্তু আজকাল টেকনোলজি এত সিম্পলিফাইড হয়ে গেছে যে আপনি আগে তো মানে কিছু নাম যদি আপনার খেয়াল থাকে, যেমন IBM
এইচপি, অরাকল, এরকম দুই একটা নাম ছিল যেগুলি ওয়ার্ল্ড ওয়াইড মানে তাদের নিজস্ব একটা টেকনোলজি ছিল, নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ ছিল। আজকাল কিন্তু সব ইউনিভার্সাল হয়ে গেছে, সেটা উইন্ডোজ প্ল্যাটফর্মে হোক, আপনার অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে হোক, যে iOS প্ল্যাটফর্মে হোক, সব কিন্তু এখন ইন্টিগ্রেটেবল, মানে আপনি দে আর অল ইন্টিগ্রেটেড। এবং আজকাল কিন্তু সফটওয়্যার মানে এই সফটওয়্যার এই পিসিতে কাজ করবে না, এই ধরনের একটা ইয়ে ছিল। কিন্তু আজকাল প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানি কিন্তু এমনভাবে এখন ডিজাইন করা হচ্ছে অ্যাপ্লিকেশন যাতে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করে, যে কোনো হার্ডওয়্যারে যাতে কাজ করে। এবং এই ইউনিভার্সাল অ্যাপ্রোচটা আমার মনে হয় হার্ডওয়্যারের ক্ষেত্রে, সফটওয়্যারের ক্ষেত্রে হচ্ছে। তো যে কারণে আমি অ্যাকচুয়ালি মানে সেই ইন্টিগ্রেশনটা গোয়িং ফরওয়ার্ড খুব ইজি হবে বলে আমার মনে হয়। দ্রুত যে তথ্য প্রযুক্তির যে বদলে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না, তাই না? দ্যাটস আ গুড কোয়েশ্চেন। এবং আসলে কিন্তু একদম ঠিক বলছেন। আমরা অ্যাকচুয়ালি নেক্সট ইয়ার যে কি ইউজ করব নোবডি নোজ, ইউ নো। আমাদের একটা এখন তো আবার এটাও শুরু হচ্ছে যে স্মার্টফোনের পাল্টা ফোন বের হচ্ছে। আমার এখনো আমার স্পষ্ট এই কনভারসেশনটা আমার কেন জানি মনে আছে। আমার বড় ভাই, আমাদের চেয়ারম্যান, ব্ল্যাকবেরি সিঙ্গাপুরের ম্যানেজিং ডাইরেক্টরের সাথে একটা ডিনারে সিঙ্গাপুরে দেখা হয়েছে। তো ওরা তো খুব অ্যারোগেন্ট ছিল যে ব্ল্যাকবেরি, ইউ নো, উই আর ব্ল্যাকবেরি একটা ইয়ে ছিল। তো ব্ল্যাকবেরি মেসেঞ্জার নামে তাদের একটা অ্যাপ্লিকেশন ছিল। তো আমার ভাই তখন বললো যে তোমরা অন্য নতুন কিছু ডেভেলপ করো না কেন? সেই ব্ল্যাকবেরি মেসেঞ্জার আজকে 6-7 বছর হয়ে গেছে। তো বললো যে মিস্টার ফারুক, ব্ল্যাকবেরি মেসেঞ্জার, দিস ইজ দ্য anyone who is doing serious business needs our BlackBerry Messenger. So no matter what anyone else does, Apple or anything, it doesn't matter. Our BlackBerry Messenger will always be there. তো আমার ভাই তখন যোগ করে তাকে বললো যে you know, one day your BlackBerry will become Blueberry and another day it will become a No-berry. Actually কিন্তু আজকে কিন্তু এটাই হয়েছে। আপনি ব্ল্যাকবেরি তো আজকাল দেখাও যায় না। ব্ল্যাকবেরি মানে আপনার যে ব্ল্যাকবেরি মেসেঞ্জার এখন ইজ বিন রিপ্লেসড বাই সো মেনি ডিফারেন্ট মেসেঞ্জার্স। আপনি ফেসবুক মেসেঞ্জার বলেন, ফেস টাইম মেসেঞ্জার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ভাইবার বলেন, ইভেন লোকাল অনেকগুলি উইচ্যাট আপনার চায়না যে করেছে। তো এই ধরনের লেগেসি নিয়ে থাকাটা যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত ইন্ডিভিজুয়াল কোনো একটা লেগেসি টেকনোলজি যে স্টাক হয়ে থাকবেন, তাদের জন্য কিন্তু একটু চিন্তা করার বিষয়। দে শুড বি ওপেন। আমাদেরকে সবাইকে ভিজিলেন্ট থাকতে হবে যাতে করে নতুন টেকনোলজি যত দ্রুত আমরা কারেন্ট টেকনোলজিকে যাতে রিপ্লেস করতে পারি। না, একটি প্রযুক্তি আসলো এবং সেই প্রযুক্তি মানে অভ্যস্ত হওয়ার আগে তো একটা প্রযুক্তি এসে পড়ছে সামনে। জি, ডেফিনেটলি। এই জন্য সবাইকে সবসময় ফ্লেক্সিবিলিটিটা রাখতে হবে যাতে আমরা দ্রুত এই চেঞ্জেসগুলি যাতে অ্যাডাপ্ট করতে পারি। এটা সবসময় সবাইকে মনে রাখতে হবে। প্রযুক্তির এক ধরনের মানে এই যে গ্যাজেটের এক ধরনের আবর্জনা তৈরি হয়ে যাচ্ছে, বর্জ্য তৈরি হয়ে যাচ্ছে। জি, আমি একটু অন্য আলোচনায় এই আলোচনার মধ্যে আনতে চাচ্ছি যে এই তথ্য প্রযুক্তি বলছি বা এই ইন্টারনেট বা যাই বলি না কেন, সব জায়গাতেই এটা তো মানে তরুণদের সঙ্গে মানে তারুণ্য বান্ধব একটা বিষয়। সেই জায়গা থেকে আমাদের তরুণরা আসলে কতটা এতে সাক্ষরতা পাচ্ছে, লিটারেসিটা পাচ্ছে আসলে? আমার মনে হয় যথেষ্ট ভালো পাচ্ছে। ইনফ্যাক্ট আমি স্ট্রাগল করি টেকনোলজি দিয়ে, যদিও আমি ম্যানেজিং ডাইরেক্টর আমরা কোম্পানিসে, এবং আই থিঙ্ক মাশাআল্লাহ আমরা ইজ ওয়ান অফ দ্য লিডিং কোম্পানিজ বাংলাদেশের টেকনোলজি স্পেসে। কিন্তু তারপরেও আমি নিজে ব্যক্তিগত মানে পার্সোনালি আমি কিন্তু খুব স্ট্রাগল করি টেকনোলজি নিয়ে। ইনফ্যাক্ট আমার ছেলে মেয়ে প্রায় সময় আমি কিন্তু স্টাক হয়ে যাই যে এটা কী করবো। আমার ছেলেকে দিলে বা মেয়েকে দিলে ওরা যে কী করে মানে কোথায় কোথায় ইয়ে করে, বাট দে আর রিয়েলি অ্যাডভান্সড আর কি। তো তরুণরা ইন জেনারেল কিন্তু আমার মনে হয় তাদের একটা ন্যাক আছে টুয়ার্ডস টেকনোলজি। আপনি যেখানে যান না কেন, আমি তো প্রায় সময় জাস্ট অনেক সময় ট্রাফিকে থাকলে আমি জাস্ট বাইরে ডাইনের বাইরে একটু তাকাই। তো আগে দেখতাম যে বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছে মানুষজন কিন্তু বিরক্ত হতো যে এতক্ষণ লাগে নাকি বাস আসে না, এন্ড অল দ্যাট। আজকাল কিন্তু দেখবেন সবাই কিন্তু ব্যস্ত, সবার হাতে একটা করে ডিভাইস, এবং দে আর ডুইং সামথিং। ইদার কেউ গেম খেলতেছে, কেউ সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে, কেউ ব্রাউজ করতেছে। বাট তরুণদের ক্ষেত্রে আমি বলবো যে টেকনোলজি ইজ দ্য ফিউচার, এবং যত দ্রুত যত তাড়াতাড়ি আর্লি এজ থেকে তারা এমব্রেস করতে পারে, দ্যাট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড। এই জন্য কিন্তু এই এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে একদম প্রাইমারি এজ থেকে যতটুকু সম্ভব আমাদের সবাই মিলে তাদেরকে কানেক্ট করে দিতে হবে বাই অ্যাট এনি কস্ট। তো সেটা ডিভাইস নিয়ে হোক, কানেক্টিভিটি হোক। আমি একটু বিরতিতে যাব, ফিরে এসে একটু জানতে চাইব যে আমাদের যে কারিগরি শিক্ষার ক্ষেত্রে, কারিগরি শিক্ষার যে এইটা হয়তো আপনি যেই তরুণদের কথা বলেন তারা হয়তো এই তথ্য প্রযুক্তি নিয়ে একটু উচ্চ পড়াশোনার মধ্যে আছে বা
একটা শ্রেণীর জায়গা আছে, কিন্তু একদম কারিগরি শিক্ষার যে একদম প্রাথমিক জায়গা থেকে যেখানে আছে সেই জায়গা থেকে যদি আমরা জনশক্তি তৈরি করতে হবে, তথ্য প্রযুক্তি, সেই জনশক্তি আমাদের রপ্তানি যোগ্য জনশক্তি, সেই জায়গাতে আসলে কতটা কাজ হচ্ছে। শুনবো বিরতি থেকে এসে। দর্শক, সময় সংগ্রামে বিরতিতে যাচ্ছি, আবারও ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন সৈয়দ ফরহাদ আহমেদ। ফিরে এলাম সময় সংলাপে। এই যে কারিগরি শিক্ষার সঙ্গে তথ্য প্রযুক্তিকে যুক্ত, এবং এই আমাদের বাইরে তো একটা চাহিদা আছে তথ্য প্রযুক্তির, দক্ষ জনশক্তির, সেটাতে আমরা কত কাজ করছি? আমরা কিন্তু মানে আমরা কোম্পানিজ কিন্তু ডাইরেক্টলি কিন্তু আমরা কিন্তু বেশ কিছু কাজ করছি। আমি সার্বিকভাবে বলছি আর কি। সার্বিকভাবে যদি দেখেন তাহলে আমার মনে হয় যেটা করতে হবে, যেটা শুরুতেও বলেছিলাম, দ্যাট আমাদের স্কিল সেটটাকে ডেভেলপ করতে হবে। এবং দ্য ফার্স্ট স্টেপ স্কিল সেট ডেভেলপ করার মধ্যে হলো আপনার কানেক্টিভিটি, সবাইকে কানেক্টিভিটি প্রোভাইড করা, এবং সেটা গ্রাম অঞ্চলে মানে উপজেলা লেভেলে একদম রুটে আমাদেরকে যেতে হবে, সবাইকে একটা সুযোগ দিতে হবে। সুযোগ দেওয়ার জন্য আমার মনে হয় বোথ সরকার এবং মানে প্রাইভেট কোম্পানি, প্রাইভেট সেক্টর দুজনেই কিন্তু আমরা সেটাতে আগাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম এখন নলেজ ট্রান্সফারটা কিন্তু একটা খুব মানে ক্রিটিক্যাল একটা পথ, যে নলেজ ট্রান্সফারটা কীভাবে হতে পারে। তো এখানে দুই রকমের শিক্ষা হতে পারে। একটা হলো আপনার ক্লাসরুম এনভায়রনমেন্টে একটা শিক্ষা হতে পারে। সেকেন্ড শিক্ষাটা কিন্তু অনেক অনলাইন টিউটোরিয়াল কিন্তু করা সম্ভব। একটা সিম্পল এক্সাম্পল আমাদের ওই উই ডিভাইসে যদি বলি, যে অনেকে কিন্তু ক্লাউড যে কী জিনিস এটাও জানে না, তো ক্লাউডে স্টোর করবে কি, এটা তো প্রশ্নই আসে না। কিন্তু অনলাইন টিউটোরিয়াল আপনার সিম্পল ভাষায়, মানে যে একটা নন আইটি পার্সনকে বা ফার্স্ট টাইম ইউজারকে মানে ফ্যামিলিয়ার করার জন্য এই অনলাইন টিউটোরিয়ালটা কিন্তু খুব হিট হয়েছে আমাদের, যে মানুষরা খুব অ্যাপ্রিসিয়েট করছে, যে ভাই একদম সিম্পল টার্মসে আপনারা বুঝাইছেন বলে জিনিসটা বুঝছি, যে আসলে ক্লাউড কি বা কীভাবে ইউজ করব, কীভাবে স্টোরেজ করব। তো আমার মনে হয় আমাদের কিন্তু মাল্টি টাস্কিং করতে হবে, যে কিছু ক্লাসরুম এনভায়রনমেন্টের ক্ষেত্রে, কিছু অনলাইন টিউটোরিয়ালের মাধ্যমে। আমার মনে হয় আপনারা যারা আছেন মানে টিভি বা এই যে মাস মিডিয়াতে কমিউনিকেশন যারা আছেন, আপনাদেরও কিন্তু একটা হিউজ রোল আছে। যেমন আমি সো হ্যাপি আপনারা আজকে আমাকেও সময় দিয়েছেন দু একটা কথা বলার জন্য। বা কিছু অনলাইন টিউটোরিয়াল প্রোগ্রামও যদি আপনারা কত ব্রডকাস্ট করতে পারতেন সিম্পল ইউজারদের জন্য, সেটা ইদার হোম ওনার্স হোক বা স্টুডেন্ট দেখে, বা যাদের জন্য আইটি বা প্রযুক্তি নতুন, তাদেরকে একটু হেল্প করার জন্য বা গাইড করার জন্য, ব্রাউজ কিভাবে করবে, একটা জিনিস সার্চ ইঞ্জিন ইউজ করতে গেলে কিভাবে ইউজ করা যায়। আমার মনে হয় এই ধরনের প্রোগ্রামও খুব হেল্পফুল হবে বলে আমার মনে হয়। যে আপনি যেটা বলছিলেন যে স্থানীয়ভাবে আউটসোর্সিং এর যে চাহিদার কথা বললেন, আমাদের বাইরে আউটসোর্সিং, সেই ক্ষেত্রে আমাদের জনশক্তি বাইরের জন্য তৈরি করার একটা বিষয় আছে। আমরা ওই যে প্রযুক্তি পরিবর্তনের কথা বলছিলাম, বর্জ্যের কথা বলছিলাম, যে আমাদের এই যে গ্যাজেটের বর্জ্য, আমরা যে ওই যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার, এবং সফটওয়্যার তো আচ্ছা, এটা তো আর বর্জ্যের কিছু নাই, কিন্তু এই যে বিভিন্ন সফটওয়্যার এসে আমাদের সঙ্গে যোগ হচ্ছে, কোমল সম্ভার এসে যোগ হচ্ছে কঠিন সম্ভারের সঙ্গে, হার্ডওয়্যারের সঙ্গে, সেগুলো আমরা কোথায় রাখবো? সেই জায়গাতে সেটার তো একটা টেকসই ব্যাপার আছে, সেটা তো ব্যবহারের ব্যাপার আছে। আমি এখন একটা হার্ডওয়্যারের মধ্যে কোনো একটা সফটওয়্যার নিলাম, কদিন পরে এরকম একটা সফটওয়্যার আসলে সেটা ওই হার্ডওয়্যারের কাজ হচ্ছে না, তখন হার্ডওয়্যারটাকে ফেলে দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমার ক্রেতার সক্ষমতা একটা বিষয় দাঁড়িয়ে যায়। আমার মনে হয় প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানি সারা পৃথিবীতে তাদের কিন্তু এখন একটা ফোকাস আসছে, যে তাদের যে সফটওয়্যার অ্যাপ্লিকেশনটা তৈরি করবে সেটা যেন যে কোনো হার্ডওয়্যার এবং যে কোনো প্ল্যাটফর্মে যাতে কাজ করতে পারে। আপনি দেখবেন যে অলমোস্ট এভরি সিঙ্গেল অ্যাপ্লিকেশন কিন্তু আজকাল একটা অ্যান্ড্রয়েড ভার্সন, একটা iOS ভার্সন, একটা উইন্ডোজ ভার্সন কিন্তু বের করে, এবং সেই জন্যই বের করে যে এক্স্যাক্টলি এই কারণে। কারণ আজকে ধরেন আমি একটা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করছি, আমি হয়তো সামনের বছর নেক্সট টাইম আমি একটা ডিভাইস কিনলে আমি হয়তো উইন্ডোজ ডিভাইস কিনবো বা একটা অ্যাপেলের iOS ডিভাইস কিনবো। তো প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানি কিন্তু তাদের এখন মেইন ফোকাস হলো যে আমার এমন একটা অ্যাপ্লিকেশন বানাতে হবে যেটা সব হার্ডওয়্যার প্ল্যাটফর্মে কাজ করে, নট রিস্ট্রিক্টেড অনলি টু ওয়ান। তো আমার মনে হয় এটা বাই ভার্চু মানে ব্যবহারকারী বা ভোক্তার জন্য খুব ডেফিনেটলি, এবং তাদের যদি কম্পারেটিভ থাকতে হয় তাদেরকে এটা এমব্রেস করতে হবে, তাদের এমন একটা অ্যাপ্লিকেশন হার্ডওয়্যার নিউট্রাল
বলা হয় কি, মানে প্রত্যেকটা হার্ডওয়্যার যে কোনো প্ল্যাটফর্ম দিয়ে যাতে কাজ করে বা যে কোনো ইয়েতে যাতে কাজ হয় আর কি। তো এটাই কিন্তু দুই পক্ষ কি দেখতে হবে, যে সফটওয়্যার তৈরি করছে তাকেও এটা বিবেচনা রাখতে হবে এবং যে হার্ডওয়্যার হার্ডওয়্যার যে কোম্পানি তৈরি করছে তাকেও বিবেচনা রাখতে তো হবে। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডটা ওরকম, মানে পৃথিবীটা ওরকম হয়ে গেছে যে অ্যাকচুয়ালি ওই যেটা বললাম সেই লেগেসিটা কিন্তু শেষ হয়ে গেছে, যে এখন হার্ডওয়্যার কোম্পানি বলেন সফটওয়্যার কোম্পানি বলেন দুজনে কিন্তু ওই যে ইউনিভার্সাল একটা প্ল্যাটফর্ম, মানে সবাই যেন সবার সাথে কানেক্ট হতে পারে, এটাই হলো বিজনেস স্ট্র্যাটেজি এবং এটাই হতে যাচ্ছে আর কি। তো যে কারণে আজকাল কিন্তু আপনি ম্যাকবুক ইউজ করেন আর এমনি পিসি ইউজ করেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনি উইন্ডোজ যে কোনো ভার্সনের জন্য পাবেন। আপনার মেইন বা যে পপুলার সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনগুলি সেগুলিও কিন্তু উইন্ডোজ ভার্সনও থাকে, আপনার আইওএস ভার্সনও থাকে। হ্যাঁ, আমি শেষ করার আগে যে আলোচনা যেতে চাই সব কিছু মিলিয়ে হচ্ছে বাণিজ্য, এই এই যে যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তাদের জন্য আসলে খুব স্বল্প মূল্যে এই যে অ্যাপসের কথা বলেন, সফটওয়্যারের কথা বলেন, সেগুলো তো দরকার। সেই জায়গাতে তারা এই ধরনের সেবাটা কি পাচ্ছে? ওয়েল, সেবাটা তো পাওয়াটা ইজ লিটল বিট অফ কিছুটা চ্যালেঞ্জ হয়, কিন্তু আপনার অনেকগুলি নতুন স্টার্ট আপ আছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, রিসেন্টলি মানে মানে বেশ কিছু আপনার অ্যাক্টিভিটিস হয়েছে, যেমন আপনার ডিজিটাল ওয়ার্ল্ড কিছুদিন আগে হলো, এটা আপনার আইসিটি ডিভিশন থেকে তারা স্পন্সর করলো। প্রায় সময় কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনার ডিস্ট্রিক্ট লেভেলে বেশ কিছু কম্পিটিশন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য বা অ্যাপস, মোবাইল অ্যাপস তৈরি করার জন্য। সেগুলো আইসিটি ডিভিশন বেশ কয়েকটা এই ধরনের কম্পিটিশন অ্যারেঞ্জ করেছে। এই ধরনের এনকারেজমেন্টগুলি করা, মানে সুযোগ দেওয়া ডেভেলপারদেরকে, তারা যেন আমাদের একটা দৃষ্টিতে আসে। তো যারা এস্টাবলিশ ব্যবসায়ী যারা আছে বা আপনার ইভেন যারা ইউজার্স যারা আছে, তারাও যেন মানে তাদের একটা যেন প্রচার হয় যে কী ধরনের অ্যাপ্লিকেশন বা কী ধরনের সফটওয়্যার বা কী ধরনের স্কিল সেট আছে। কিন্তু আমার মনে হয় এই হাইটেক পার্কের যে কনসেপ্টটা, যেমন যশোরে একটা হতে যাচ্ছে, ইনফ্যাক্ট আমরা কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট কোম্পানিজ ওখানে কিছু জায়গায় নিয়েছি, একটা ডেভেলপমেন্ট সেন্টার করব। এবং সে এই ধরনের আপনার হাইটেক পার্ক বা হাইটেক সেন্টার্স এরকম বিভিন্ন অঞ্চলে আমাদেরকে করতে হবে। সেবার যে বিষয়টা আছে, সেবা খাত বা সেবা, সেটা তো আসলে পুরোটাই চলে যাচ্ছে সফটওয়্যার ভিত্তিক বা ইন্টারনেট ভিত্তিক হবে। জি, সেদিকে অনেকটা চলেই গিয়েছে জি আমাদের। এবং সেই জায়গার জন্য প্রস্তুতির যে ব্যাপারটা আছে, আপনি বলছেন যে আমরা মোটামুটি প্রস্তুতিটা আমাদের হয়ে গিয়েছে। আমি ওই যে বললাম শুরুতে যে কথাটা বললাম ডট ডট ডট, আপনার এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা হয়ে গেছে বা হয়ে যাবে কখন বলে কোনো কথা না, বিকজ অ্যাকচুয়ালি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা তো বলছি যে মানে প্রযুক্তি ক্রমশ পরিবর্তনশীল। অ্যাবসলিউটলি। আমরা যে আলোচনাটা করছিলাম যে সেই জায়গায় হচ্ছে যে ওই যে আপনি যেটা প্রশিক্ষণের কথা বলছিলেন, তারপর হচ্ছে যে এই যে আমরা গতির কথা বলছিলাম, সেই জায়গাগুলোতে গুরুত্ব দেয়া এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা বা রাজশাহী শুধু না, আমাদের একদম ইউনিয়ন বা গ্রাম পর্যায়েও যেন একই গতি থাকে বা কাছাকাছি গতি থাকে অন্তত, যে তাহলে তো দুই পক্ষের মধ্যে এক ধরনের মিথস্ক্রিয়া তৈরি হবে বা সংযোগ তৈরি হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, তথ্য প্রযুক্তি বিষয়ক এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।